হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। গতকালই বলেছিলাম ভিডিওতে যে আজকে আমাদের একটা বিরাট বড় দিন, কারণ আমরা অনেকদিন বাদে লুচি, আলুর দম, তার সঙ্গে সেমুইয়ের পায়েস, মানে এই যে একটা কম্বিনেশন আমাদের ধরো ভারতীয়দের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটে খাবারের যে একটা কম্বিনেশন থাকে, যেমন ডাল ভাত হোক কিংবা বিউলির ডাল আলু পোস্ত, এরকম একটা কম্বিনেশন, তেমনই লুচি আলুর দম আর সেমুইয়ের পায়েস একটা সেরা কম্বিনেশন। তবে এই কম্বিনেশনটা কমপ্লিটলি সৌরভের রিকোয়েস্টে বানানো হচ্ছে, যেহেতু সৌরভ আমার কাছে কখনোই কোনো রিকোয়েস্ট করে না রান্নাবান্না নিয়ে। তো এইবারে আর কি প্রথম ও একটা রিকোয়েস্ট করেছে যে লুচিটা যেহেতু ভালো হয়েছিল সেই জন্য আমাকে বলেছে যে একদিন একটুখানি বানাবি এর মধ্যে লুচি আলুর দম আর তার সঙ্গে সেমুইয়ের পায়েস। আমি বললাম হ্যাঁ, ডেফিনেটলি কোনো অসুবিধা নেই, কারণ এটা আমারও একটা ফেভারিট কম্বো, আর ও তো কখনো কিছু এরকম ভাবে রিকোয়েস্ট করে না। তাই একবার মুখ ফুটে যখন বলেছে এইটুকু রাখাই যায়। ভাবো বেশি রাত করব না আজকে, যেহেতু একটুখানি ভারী খাবার তো তো বেশি রাত করব না, একটু তাড়াতাড়ি আজকে ডিনারটা করে নেব। তো যখন লুচি ভাজবো তার আগেই না হয় ময়দাটা মাখবো। তার আগে চলো আলুর দমটা বানিয়ে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে। বাই দ্য ওয়ে, যেটা রিচুয়ালিস্টিক বলতেই হয়, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো আর কোথাও গিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। এটা লিক করছে কোনো কারণে, ফেটে গেছে বোধহয় সাইডটা, কি ঝামেলা। আসলে এটা অনেক দিন সার্ভিস দিচ্ছে, এইখানে খুব একটা পড়ছে না, কিন্তু এটার পাশ দিয়ে এরকম ভাবে যেই মুহূর্তে আমি তুলছি বেশি কিছু ধরো এটার মধ্যে দেওয়া আছে, সাইড দিয়ে পাট করে লিক করছে। নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে আলুগুলোকে, সেদ্ধ আর আলাদা করে করতে হবে না, এই আলুটা এমনি ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা, তার মধ্যে আদা রসুন লঙ্কার কিছুটা দিয়েছি। এই লঙ্কাগুলো যা ঝাল, এগুলো না মানে আগের দিন একটা ডিমের ঝাল রান্না করেছিলাম, ঝাল পুরো একেবারে মানে পুরো মাথার একেবারে চুল ফুল খাড়া করে দিয়েছে এরকম মনে হচ্ছিল, জানো, এই পরিমাণ ঝাল হয়ে গেছিল। এই যে আলুর দম বানিয়ে নিয়েছি। ভালোই হয়েছে নাকি দেখতে, বলো তো? দেখা যাক, নুন টুন তো দেখলাম ঠিকই আছে। এবার সৌরভ আসুক, ওকে জিজ্ঞেস করি যে কটা লুচি খাবে, সেই অনুযায়ী ময়দাটা মাখবো। এখন মাত্র 6টা বাজে, অথচ বাইরেটা দেখো রাত 8টা। দাঁড়াও বাইরেটা একবার নিয়ে যাই তোমাদের। বাবা, কে বলবে এখন সন্ধে 6টা বাজে। এমনিতেও রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে, কারণ আজকে তো বৃহস্পতিবার, আর কি কাল পরশু ছুটি, রাস্তা হালকা হতে শুরু করেছে। কিন্তু কোনো রেস্টুরেন্ট বা এই পাবগুলোর মানে আশেপাশে যেগুলো আছে আমাদের এই রাস্তা ধরে, মানে এই অ্যাপার্টমেন্টের বরাবর যদি তুমি সোজা যাও, তারপর ডান দিকে গেলে তো এরকম প্রচুর রেস্টুরেন্টস রয়েছে, ক্যাফে রয়েছে, সেগুলোতে সব একেবারে লোক ভর্তি। এই টাইমে পুরো ফুল, এই টাইমে গেলে অলমোস্ট জায়গা পাওয়াই যায় না। যাই হোক, একটুখানি অপেক্ষা করি, চাটা খাবো কিনা ভাবছি এখন, আসলে পরে আবার চা করতে হবে। অপেক্ষা করি আসুক, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এখন প্রায় রাত্রির 8টা বাজে, আর এখনই আমি এই লুচিগুলোকে বেলে নিচ্ছি। আজকে যেহেতু রাত্রের জন্য বানানো হচ্ছে সেই জন্য খুব বেশি বানাচ্ছি না, কারণ একটু আগে আগেই অবশ্য আমরা রাতের খাওয়াটা সেরে নেব। তাহলেও আমার মনে হয় পুরো কম্বিনেশনটাই একটু তো হেভি আছে, তাই হজম হতেও সময় লাগবে। সেই জন্য খুব বেশি সংখ্যায় না করাই বরঞ্চ ভালো। বাকি সমস্ত করা হয়ে গেছে, এখন শুধু এই লুচিগুলোকে বেলে ভালো মতন করে ভেজে নেব, ব্যাস।
অনেকের কাছেই শীতকালে রাত্রের মেনু হিসেবে এইটা একেবারে একটা জব্বর মেনু। কারণ শীতকালে আমি দেখেছি অনেকেই বলেন যে ডাইজেস্ট করাটা বা হজম করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। তাও আমার মনে হয় যে যেহেতু আমাদের এখন প্রায় ১ বছর মাফিক অভ্যেসটা চলে গেছে এরম ভাবে লুচি খাওয়া, সেই জন্য একটু আগে আগে খেয়ে নেওয়াটাই বেটার, যাতে হজমের জন্য সেই পর্যাপ্ত সময়টা থাকে। লুচিগুলো ভাজতেও শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমরা কারা এরকম অপেক্ষায় থাকো বলো তো, যে প্রথম লুচিটা ফুলে উঠবে? আমার কিন্তু একবার বানানোর পরেই এইরকম একটা এক্সপেকটেশন জন্মে গেছে। আর খালি অপেক্ষায় থাকি যে প্রথমবারটা করছি যেটা, সেটা ফুলবে তো। তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে সবকটাই ফুলে যাচ্ছে। এই যে রাতের খাবার নিয়ে চলে এলাম, লুচি, আলুর দম আর তার সঙ্গে সেমুইয়ের পায়েস। দেখা যাক এবার সৌরভ খেয়ে কি বলে। চেষ্টা তোমার। ফাইনাল রিকোয়েস্ট আমার এই যে দারুণ। আর পায়েসটা? কয়েকটা আমার খাইনি। বাহ, জমে ক্ষীর। সত্যি আজকের ডিনার একদম জমে ক্ষীর। যাই হোক, তোমার রিকোয়েস্টে এটা করলাম, এবার তুমি কি রিকোয়েস্ট রাখবে আমার? সেটা সময় বলবে। তুমি জিজ্ঞেসও করবে না আমার রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট কি রিকোয়েস্ট? এখন পেয়ে নি, তারপরে আমি শুনবো। আমি ভূতের সিনেমা দেখতে চাই। ভূতের সিনেমা হয়ে যাবে। সেটা কিন্তু তুমি এত জনগণের সামনে বললে প্রায়। ঠিক আছে, এখন তো খাই। ঠিক আছে, খাও, আমিও খাই। না, ওভারঅল আজকের মেনু একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। লুচির সঙ্গে আলুর দম, তার পাশাপাশি সেমুইয়ের পায়েস। উফ, কি যে ভালো লাগছে খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে এই কম্বিনেশনটা খেতে। এটা আমাদের প্ল্যানেই ছিল, আর সৌরভের রিকোয়েস্টে ফাইনালি সেটা ফুলফিলও করে ফেললাম। তবে আজকে আর ভিডিওটা এন্ড করছি না এখানে। আগামীকাল আবারও সকালবেলা থেকে তোমাদের সঙ্গে বকবক করব। আজকের মতন এইখানে এই ভিডিওটা শেষ করলাম। ভোর রাত থেকে তুমুল বৃষ্টি, এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর তেমনি হাওয়া দিচ্ছে। সকালে আজকে নিউট্রেলা দিয়ে এইরকম ভাবে পিঠা খেতে ইচ্ছে করলো। সৌরভকে অর্ধেকটা দিয়েছি, আর আমিও অর্ধেকটা নিলাম। তার সঙ্গে সৌরভ বানিয়ে দিয়েছে ১ কাপ গরম গরম কফি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। একজন বন্ধু বলেছো যে নিউট্রেলার ইনস্ট্রাকশনটা একটু দেখে নিও। আমি বাইরেই রেখেছি, তবে ওখানে লেখা ছিল কিপ ইন আ কুল অ্যান্ড ড্রাই প্লেস। আর বাইরে রাখার জন্য টেক্সচারটাও ঠিক আছে। ফাটিয়ে রোদ উঠেছে এখন, কিন্তু একটা কোণাতেই, তবে কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছে। এর আগেও একবার উঠলো। এ দেখো, দেখেছো মেঘ রয়েছে পাশটায়, ওই দেখো ওই দিকটায়। গতকাল আমি আর ভিডিও কিছু দিতে পারিনি, মানে ওইখানে এন্ড করতে পারিনি, সেই জন্য ভাবলাম আজকেও কন্টিনিউ করি। শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে, তো সেটার জন্য করতে পারিনি কিছু। আর ব্যাপারটা হচ্ছে যে গতকাল ওই দারুণ খেলাম, রাত্রিবেলায় ডিনারটা করলাম, করার পরে তারপরেই একটু ম্যাজ ম্যাজ করতে করতে না শুয়ে পড়ি এবার, দিয়ে আমি শুয়েই পড়লাম আর ঘুমিয়েও পড়েছি ভোর রাত্রির থেকে এরকম বৃষ্টি। তো আজকে আর কিছু রান্না করার ঝামেলা রাখিনি এই বেলাতে, যেহেতু কালকের আলুর দম রয়ে গেছে। আর সেমুয়ের পায়েস তো বোধহয় আজকের পরেও আগামীকালের জন্যও থাকবে, একটুখানি বেশি পরিমাণেই করেছি তো। তো রাত্রিবেলায় ওটার সাথে রুটি করে নেবো, মানে আলুর দমের সাথে রুটি করে নেবো। আর আজকে তো শুক্রবার ছুটির দিন, সৌরভ বাড়িতে আছে। এই বেলাটায় ভাবছি কিছু অর্ডার করে দেওয়া যাক, দিলে পরে ভালো লাগবে আর কি কিছু খেতে। দেখি একটু অন্যরকম কিছু, পিৎজা ছাড়া যদি কিছু করা যায়, সেটাই এখন ভাবছি যে পিৎজা খাবো না অন্য কিছু খাবো, দেখা যাক। এই বেলাটা একটুখানি অর্ডার করে নিই, রাত্রিবেলা রুটি করে নেবো, আলুর দম আর তার সঙ্গে পায়েস জমে যাবে। তো আজকে দিচ্ছে না, মনে হচ্ছে দূর একটু শুয়ে থাকি শুয়ে থাকি, এরকম একটা ব্যাপার। সৌরভের ইনস্টিটিউট থেকে, মানে ওয়াইজম্যান ইনস্টিটিউট থেকে তোমার জেরুজালেমের ট্রিপ করেছে। কিন্তু আমরা প্রথম থেকেই ডিসাইড করে নিয়েছিলাম, যেহেতু আমরা ঠিক করেছি যে এই সপ্তাহের, মানে এই কামিং উইকটা সোমবার দিন নাগাদ যাব, তো সেই জন্য আগে আর আমরা যাইনি। ভালোই করেছি, একদিক থেকে শরীরটাও বিগড়ে গেছে, তো সেই জন্য যাব না বলে ঠিক করে নিয়েছি। ভালো করেছি একদিক থেকে তো বলবোই, কারণ যে পরিমাণ বৃষ্টি ভোর রাত্রির থেকে শুরু হয়েছে, আর আজকে ট্রিপটা মানে ডে ট্রিপটা
শুরু হয়েছে তোমার সকাল 7টা থেকে। ওই বৃষ্টি মাথায় নিয়ে শারীরিক এক একটা মানে কষ্ট নিয়ে আমি তো পারতাম না, মানে লাস্ট মোমেন্টে আমাকে হয়তো ক্যান্সেলই করতে হতো। তার মধ্যে আবার এইসব ট্রিপগুলোতে তোমার যেহেতু ইনস্টিটিউটের এই ট্রিপগুলোতে নিজেকেই আর কি রান্না করে নিয়ে যেতে হয়, সেটা ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক করে নিয়ে যেতে হয়। পারতাম না গো। যাই হোক, সৌরভ আপাতত স্নানে গেছে, আসুক তারপরে দেখা যাক কি অর্ডার করি, আর যেটাই করি না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দুপুরে আজকে খাওয়ার জন্য চিকেন শোয়ারমা অর্ডার করা হয়েছে। আর এই চিকেন শোয়ারমাটা পিটা ব্রেডের সাথেই নেওয়া হয়েছে। দুরকম ভাবেই নেওয়া যেতে পারে, একটা হচ্ছে পিটা ব্রেড অথবা লাফা ব্রেড। যেটা লাফা ব্রেড সেটা কিন্তু একটুখানি বড় হয় আকারে, আর খানিকটা তন্দুরি রুটির মতন দেখতে লাগে, এবং ওইটা শেষ করা একেবারে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সেই জন্য পিটাটাতেই নেওয়া হলো, যেটা অর্ধেকটা এরকম ভাগ করে দেওয়া থাকে। আর দেখো ভর্তি চিকেনের স্টাফিং রয়েছে, তার পাশাপাশি হুমুসও দেওয়া আছে এবং তার সঙ্গে স্যালাড। আমরা এর সঙ্গে এমনি ভিনিগারে চোবানো স্যালাড নিয়েছি, মানে শসা নিয়েছি, আর তার সঙ্গে এই যে ফালাফেল। ফালাফেল সংখ্যায় অনেকটাই নেওয়া হয়েছে, এবং ফালাফেলটা সত্যি বলতে কি এই টোটাল প্ল্যাটারটার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। যখন বাইরেও ফালাফেল খেয়েছি, আমার ওইটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এটার পরে সরাসরি ডিনারটা দেখাতে হচ্ছে। মাঝখানে একটা ক্লিপ ছিল, কিন্তু কপিরাইটের কারণে সেটিকে উড়িয়ে দিতে হয়েছে আমাকে। আর সেই কারণে আর সেটা শেয়ার করতে পারলাম না। সিনেমা দেখছিলাম ধুম 2, বহুদিন বাদে। স্কুলে পড়তাম যখন, তখন মাসি আর মাসতুতো দিদির সঙ্গে দেখতে গেছিলাম টকি শো হাউস বলে একটি সিনেমা হলে উত্তর কলকাতার, যেটা এখন আর নেই। তো সেইটাই দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অথচ ইউটিউবের নিয়মে ছি 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 কপিরাইট চলে এলো। সেই জন্য ওটিকে বাদ দিতে হলো। তাই আপাতত ডিনারটা করে নিলাম। ভেতরে ঘরে এখন সৌরভ কম্পিউটার স্ক্রিনে সেট করছে ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর এবারের গল্প। সৃজিত মুখার্জির এই সিরিজটা এবারই দেখার পালা কেমন। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করেও জানিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন জানাই বাই।